আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার জিওগ্রাফি পেজ এসি 142 এবং 155 এর প্রশ্ন উত্তর। এর আগে আমরা চারটি সেট করেছি, এসি 27, এসি 76, এসি 108, এসি 125 অলরেডি আমরা সলভ করে দিয়েছি। তোমরা যারা ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নাও। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভৌমজলের প্রধান উৎস হলো, সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ডি নাম্বারটা, বৃষ্টিপাত। চুনাপাথরের গুহার ছাদে ঝুলন্ত চুনের স্তম্ভকে বলে স্ট্যালাকটাইট। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে উপকূল দেখা যায় তা হলো ফিয়র্ড উপকূল। 4 নম্বর প্রশ্ন, গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক হলেন হ্যাক। 5, নদীর বদ্বীপ ও পলল বেজনী গড়ে ওঠে যে জল নির্গম প্রণালীতে তা হলো, সঠিক উত্তর হয়ে যাবে সি, বিনয়নিরূপী জল নির্গম প্রণালী। তারপর দেখো মৃত্তিকার জৈব স্তরটি হলো, সঠিক উত্তর হয়ে যাবে সি, এটা হয়ে যাবে ও স্তর। হ্যাঁ, এটা সি দেওয়া আছে। একটি অনাঞ্চলিক মৃত্তিকা হলো পলল মৃত্তিকা। হেরিকেন সৃষ্টি হয় যে সাগরে, সঠিক উত্তর ডি, ক্যারিবিয়ান সাগরে। 9 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক একক হলো ডবসন। লিথোফাইট উদ্ভিদ হলো বর্ণগোপাল। জীববৈচিত্র্য উষ্মা কেন্দ্র শব্দটি প্রথম ব্যবহার করেন মেয়ার্স। খরাতে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হয়, সঠিক উত্তর হয়ে যাবে 75%। তৃতীয় স্তরের কর্মীরা যে নামে পরিচিত তা হলো গোলাপি কালার ওয়ার্কার। অপারেশন ফ্লাড যে বিপ্লবের সাথে যুক্ত সেটা হয়ে যাবে কি শ্বেত বিপ্লব বা দুধ বিপ্লব বা দুগ্ধ বিপ্লব। তারপরে ভারতের প্রথম কাগজ কল কেন্দ্রটি হলো শ্রীরামপুর। বিশ্বে পোশাক উৎপাদন ও রপ্তানিতে প্রথম দেশটি হলো জাপান। বিশ্বের দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। তারপরে বিশ্বের বৃহত্তম আখ উৎপাদক দেশ হলো ব্রাজিল। ভারতের উর্বর সমতল ভূমিতে যে বসতি অধিক দেখা যায় সেটা হবে গোষ্ঠীবদ্ধ। অতীতের স্বাক্ষর বহনকারী মৃত নগরীকে বলে নেক্রোপলিস। ছত্তিশগড়ের প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প। এরপরে আমরা নেক্সট পেজ এসি 155 এর প্রশ্ন উত্তর দেখে নেব। তো দেখো প্রথম প্রশ্ন, ক্ষয়িত পদার্থ মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল অনুসারে নিচে নেমে এলে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। ভূ অভ্যন্তরের যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে স্থায়ী সম্পৃক্ত স্তর। দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূল যে ধরনের উপকূল, তো সঠিক উত্তর হয়ে যাবে রিয়া উপকূল। 4, মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে ছোট ছোট টিলার মতো পাহাড়কে বলে, সঠিক উত্তর সি, ইনসেল বার্জ। প্রধান নদীর সঙ্গে উপনদীগুলি সূক্ষ্মকণে মিলিত হলে গড়ে ওঠে বৃক্ষরূপী জল নির্গম প্রণালী। তারপরে দেখো এরিডিসল শ্রেণীর মৃত্তিকা হলো, এখানে হয়ে যাবে সঠিক উত্তর সিরোজেম। তারপরে উষ্ণ আর্দ্র জলবায়ুতে মৃত্তিকা গঠনের হার দ্রুত। যে আবহমণ্ডলীয় অবস্থার সঙ্গে ইন্ডেক্স সাইকেল যুক্ত সেটা হয়ে যাবে জেট বায়ু। বর্তমানে সর্বাধিক কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপাদনকারী দেশটি হলো চীন। কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ সারণীতে AM এর অর্থ হলো গ্রীষ্মকালে বৃষ্টি। ধ্বংসাত্মক বা হানিকারক জীব প্রজাতির নাম উল্লেখ করা হয় রেড ডেটা বুকে। প্রাক বিপর্যয় মোকাবেলা পূর্বে যে কাজটি করা হয় সেটা হলো দুর্যোগ মূল্যায়ন। অপারেশন ফ্লাড নামটি যার সাথে যুক্ত। দুধের উৎপাদন বৃদ্ধি নিবিড় কৃষির মুখ্য ফসল, সঠিক উত্তর হয়ে যাবে ধান। শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয়তত্ত্বটির প্রবর্তন করেন আলফ্রেড ওয়েবার 1909 খ্রিস্টাব্দে। ওজন হ্রাসমান কাঁচামালের পণ্যসূচক হলো 1 কম। 4x7 কথাটি যার সাথে যুক্ত সেটা হয়ে যাবে এখানে চিকিৎসা বা সেবামূলক সব ধরনের কাজের সঙ্গে আমরা 24x7 কথাটা ইউজ করতে পারি, যেখানে 24 হলো 24 ঘন্টা আর 7টা হলো সপ্তাহের 7 দিন। তো সপ্তাহের 7 দিন 24 ঘন্টায় যেখানে যেখানে পরিষেবা দেওয়া হয় সেটাই হলো 24x7। অতি নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা যে নামে পরিচিত সেটা হয়ে যাবে সোনালী পোশাকের শ্রমিক। কনারভেশন শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গেডেস। কাম্য জনসংখ্যার ধারণা দেন কেনান।
চিত্রকূট জলপ্রপাতটি যে রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে বি, ছত্তিশগড়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এই ছিল আমাদের দুটি সেটের প্রশ্ন উত্তর পর্ব। এরপরে ভিডিওগুলি যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই, ধন্যবাদ।